তুই আমার এত তাড়াতাড়ি ছাইরা যাবি আমি কোনোদিনও কল্পনা করতে পারি। কত ভালোবাসতাম তোরে, তুই আমার কত ভালোবাসতি, আজকে আমার একা ফেলায় চলে গেল। আমি এখন কারে নিয়ে থাকবো গো? কান্নাকাটি করিস নে, যে যাবার তো সে চলেই গিয়েছে। চল শ্মশানে নেওয়ার ব্যবস্থা করি। ধৈর্য ধর, ওরা তো পুরাতি হবি, শ্মশানে নিতে হবি। তুই যা ঘরে যায় ঠিকঠাক হয়ে নে, আমি দেখি খুরির কত দূর করলো ওরা। ঠিক আছে, আর লোকজন পাঠাই দিচ্ছি, নেওয়ার ব্যবস্থা কর, সময় তো চলে যাচ্ছে। আরে বউ, তুই এত তাড়াতাড়ি আমার ছাইড়ে যাবি আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। তুই যদি চলে যাবি আমার সাথে নিয়ে যাবি, আমার একা ফেলাই গেলি, তোরে ছাড়া এখন আমি কিরাম করে থাকবো? তোরে কত ভালোবাসতাম, তুই আমারে কত ভালোবাসতি, এখন আমার কে ভালোবাসবে? হ্যাঁ দাদা, একা একা কার সাথে কথা করছো? কি হইল, তুমি কান্তাছো কিসের জন্য? তুই জানিস না তোর বৌদি কত খেলকে মারা গেছে? হ্যাঁ জানি তো। সেজন্য এখানে এসে মন খারাপ করে বসে রয়েছে। জানিস ভাই, তোর এই বৌদি আমারে ছাড়া এক বেলা খাতো না। সে আমারে সব সময় বলতো যে তাড়াতাড়ি চলে আসবা, আমরা দুজনে একসাথে খাবো। চিন্তা কর, এই যুগে আসেও এরকম বউ পাওয়া যায়, আর সেই বউ এত তাড়াতাড়ি আমার ছাড়িয়ে গেল, ভাবতে আমার মুখটা ভাইয়ে যাচ্ছে। বৌদি মারা গেল কিরাম করে? ওই যে কালাজ্বর হয়েছে, কালাজ্বর হয়ে তো বউটা মরে গেল। তারে কত করে বললাম যে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের কাছে নিয়ে ওষুধ পানি যা লাগে সব আইনিয়ে দিচ্ছি, সে আমার কোনো কথা শুনলো না জানিস। আচ্ছা তুই ক, আমি গরিব হবার পারি তাই বলে সামান্য ওষুধ কি কিনবার পারবো না? আমার যে এইভাবে ছাইড়ে যাবি, ভাষায় যাবি, আমি কোনোদিনও কল্পনাও করতে পারি নাই। একা একা আর কিরাম করে চলবা? তুমি বিয়ে শাদী আর একটা করো দেয়নি? সম্ভব না, সেটা কোনোদিনও সম্ভব না। আমি আর একটা মায়ের বিয়ে করব, এটা আমার দ্বারা সম্ভব না। আর তোর বৌদি সে তো আমার দেখতেছে না ক? সে যখন দেখবি যে তার খাটে আমি আর একটা মায়ে নিয়ে শুয়ে রয়েছি, সে কি এটা মাইনে নিবি? কোনোদিনও মাইনে নিবি না। আর তাছাড়া আমি তো তারা অনেক ভালোবাসি, কোনোদিন আমার অভাবের সংসারে বেশি আশা করেনি। যেটা পাইছে সেটা খাইছে, জিরাম করে রাখিছি সিরাম করে থাকিছে। এই বউকে কোনোভাবে আর ফিরে আসি। তা কান্না করো না, ভগবান দেখতে আছে তোমার সমস্যা। তুই যা ভাই যা, আমার একটু একা থাকতে দে। ঠিক আছে আমি গেলাম, সাবধানে থাকো। কি তুমি এখনো এনে বসে আছো? মাছ ধরতে যাবা না? কে কথা বলে? কে? আমি, তোমার বউ মায়া। মায়া? মায়া আসলো কোনতে? তুমি এখনো বসে আছো, মাছ ধরতে যাবা না? আরে যাচ্ছি, সারাদিন খালি জ্ঞান করে।
নয়ন না রে, এদিকে আয়। কনে যাচ্ছিস? মাছ ধরতে যাচ্ছি। আজ মাছ ধরতে না গেলে হয় না? কেন? আরে আজ আমাবস্যার রাত, আজকে কত কিছু ঘুরে বেড়ায়, তোর আজকে মাছ ধরা যাওয়ার দরকার নেই, কাল যাস। মাছ না ধরলে খাবো কি? তোমার তো বাপের অনেক সম্পত্তি আছে, আমার বাপের তো নেই। মাছ ধরতে হবে, সেটা আবার বেচতে হবে, সেই টাকা দিয়ে চাল ডাল কিনে তারপরে খাতে হবে। তো যাবি যখন যা, তো সাবধানে যাস, ঠিক আছে? শোনো দাদা, তুমি ভয় পাতে পারো, কিন্তু আমি অত ভয় পাওয়ার লোক না, বুঝতে পারিস? ওই যে দক্ষিণ কর্নারে অনেক মাছ পাওয়া যায়, ওইখানে যদি মাছ ধরতে যাই তাহলে পরে খুব তাড়াতাড়ি আমার ব্যাগ ঘুরে যাবে, আমি চলে আসবো। দক্ষিণ পাশে মাছ ধরতে যাবি? দক্ষিণ পাশ তো ভালো না রে, পাশেই শ্মশান ঘাট, সমস্যা আছে। যা, যাবার যখন চাচ্ছিস তো সাবধানে থাকিস, যা। আচ্ছা ঠিক আছে, তাই তুমি থাকো। ছাওয়ালটারে এত করে কলাম, আমার কথা শুনলো না। পরে যখন একটা বিপদে পড়বি তখন বুঝবি। মাছ সব গেল কনে? আজকে কি মাছ পাবো না নাকি? কিডা কান্দে? এই ঝোর জঙ্গলের ভিতর কান্দে কিডা? কিডা কিডা কান্দিছে? কি হলো, কথা কয় না? কান্দে যাচ্ছে, যাই দেখি তো কিডা কান্দিছে এরকম করে। কান্দে কিডা? কিডা কান্দে? এই ঝোর জঙ্গলের ভিতর কান্দে কিডা? বুঝলাম না। শ্মশান ঘাটে এরকম করে কাঁদতেছে, মহা ঝামেলা তো। কিডা কিডা কাঁদতেছে? কোন মায়ের কণ্ঠের আওয়াজ মনে হচ্ছে। ভিতরের দিকে একটু যায় দেখি তো কিডা কান্দে। মনে হয় স্বামীর সাথে ঝগড়া করে আনে এসে কাঁদতেছে, যাই দেখি। কিডা কিডা কান্দে কিডা? কিছুই তো বুঝতে পারতেছি। এই শ্মশান ঘাটে রাতের বেলা কিডা কাঁদতেছে? কিডা কান্দে কিডা? কথা কয় না, খালি কাঁদতেছে আর কাঁদতেছে। কি ব্যাপার, কান্দে যাচ্ছে, থামতেছে না। কিডা কাঁদতেছে? আরে সাউন্ডটা কনে আসতেছে? কিডা কান্দে কিডা? কথা কও, কান্দে কিডা? কিডা? কি রে, কথা করছে না কেন? হ্যাঁ,
কেউ কি আছে? হ্যাঁ, কি ব্যাপার? কোনো কথাও করছে না, খালি কান্দেই যাচ্ছে। ধুর, কতগুলো মাছ মারতে পারতাম এই সময়, এই শব্দ শুনে চলে আসলাম। বাবারে, আরে একবার দেখতে পারলে ভালো হতো যে কি ডাক আনতেছে। হ্যাঁ, কি ডাক আনতেছে? একটু কথা কও, কথা কও। দূর, হ্যাঁ, কি করবো, কনে যাবো? হ্যাঁ, কিডা? হ্যাঁ, মানে কি ডাকান দিছে? কি হলো, কথা করছো না কিসের জন্য? এই মহিলা, এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দিছ কিসের জন্য? ও, বুঝতে পারিছি, স্বামীর সাথে ভেজাল করে আনে এসে কান্দিছ না? তোমাকে এই একটা সমস্যা, খালি স্বামীর সাথে ভেজাল করো, ভেজাল করো, কিছু হলি পরা এই বনে জঙ্গলে যেখানে সেখানে এসে একা একা দাঁড়ায় দাঁড়ায় কান্দো। আমি তো মনে করেছি ভূত না পেতনি। এই যে তোমার জন্য আমার কত সময় ধরে মাছ মারা বন্ধ রয়েছে, সেই সময় ধরে ডাকতেছি যে কে কান্দে, কে কান্দে, কোনো কথাই করছো না। কি হলো? কি এখনো কোনো কথা কয় না? এই মহিলা, কান্দো কিসের জন্য? কথা কও। মহা ঝামেলায় পড়লাম তো, কি যে একটা ঝামেলায় পড়লাম। কার মুখ দেখে আজকে মাছ মারতে আইলাম? না, এভাবে হবি না, কাছে যাওয়া লাগবে। হ্যাঁ মহিলা, তুমি এরকম করে কান্দিছ কিসের জন্য? হ্যাঁ, চলো চলো, তোমার বাড়িতে দিয়ে আসি। তোমার স্বামীর নাম কি? তোর কথা কয় না। আচ্ছা যাজ্ঞা, আমি নিয়ে যাই, পরেটা পরে দেখা যাবে। আসো, 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 এরকম করে কান্দো না, কথা শুনে না। কি যে ঝামেলায় পড়েছি। আসো, শোনো, স্বামীর সাথে এরকম করে আর ঝগড়া করবা না, বুঝতে পারিছো? স্বামী হচ্ছে অমূল্য রতন, তাকে যত্ন করতে হবে। তোমরা এই মায়েরা স্বামীকে মূল্য দাও না, এটা সমস্যা। আরে আর কইও না, শালার কুত্তা। কই গেল? হ্যাঁ, হ্যাঁ, এই কই গেলেন? হ্যাঁ, আপনি আনে এসে বসে রয়েছেন? হ্যাঁ, আপনারা আমি ওই জায়গাতে খুঁজতেছি, অথচ পাচ্ছি রে, আর আপনি নৌকার উপর বসে রয়েছেন। কি এত দেখি আমার নৌকা, কিন্তু এখানে কিরম করে আসলো? হ্যাঁ, একটা জিনিস বুঝলাম না, আমার নৌকা কিরম করে আসলো? এই সব কিছু আপনার জন্য আছে। আপনারা দেখলাম মানে আপনি হুট করে, কি ব্যাপার, ঘুরে গেল? দাদা, কি ব্যাপার?
তুমি হাওরের মাঝখানে এভাবে শুয়ে রয়েছো, কি হয়েছে? আরে ভাই, শুয়ে রয়েছে কি আর সাদে একটা ঘটনা ঘটিছে রাত্রিবেলা। সেই ঘটনা শুনলি তোর গায়ের পশম খাড়ায় যাবি। কি ঘটিছে জানিস? এই গতকালকে রাত্রিবেলা মাছ ধরতে গেলাম। দাদা আমার বলতিছে কোনে যাচ্ছিস? তা আমি তারে বললাম যে মাছ ধরতে যাচ্ছি। সে আমার বলতিছে তুই কোন জায়গা মাছ ধরতে যাচ্ছিস? তা আমি বললাম যে ওই যে শ্মশান ঘাটের ওইদিকে যাচ্ছি। তো দাদা বলতিছে শোন, ওই শ্মশান ঘাটের ওইদিকে উল্টা পাল্টা জিনিস ঘোরাফেরা করে, তোকে যাওয়ার দরকার নেই। কিরামটা লাগে কত। পরে আমি তারে কলাম যে তোমার তো বাড়ি খাবার আছে, আমার তো খাবার নেই, সংসার চলে না, মাছ না ধরলে খাবো কি? যাই হোক, আমি তার কথা না শুনে চলে গেলাম। এখন মাছ ধরতে তো গেছি রে ভাই, কি হয়েছে জানিস? তোকে জিনিসটা খুলে কই, না করলে বুঝবি না। ওই শ্মশান ঘাটের ওইদিকে যখন গেছি তখন হয়েছে কি, হঠাৎ করে আমার কাছে মনে হলো একটা মাছ দেখলাম। আমি যখন ওই কোচটা নিয়ে মাছে কোপ দিছি, দেখি যে কোচের সাথে মাছ নেই। তখনই হঠাৎ করে একটা কান্নার আওয়াজ ভাসি আসলো। আমি ভাবলাম কিরে শালা, এইখানে কান্নার আওয়াজ, কিডা কান্দিছে? একটা মহিলার আওয়াজ। তাও আমি পরে কি করলাম, ওই নৌকা থেকে নামলাম, নৌকাটা পাশে বাঁধলাম, বাঁধে হ্যাঁ পরে চলে আসলাম। খুঁজতেছি ওই যে কান্দে যাচ্ছে, থামতিছে না। আমি এত করে করছি যে কিডা কান্দিছে, আমার কথাই শোনে না। এরপরে ভাই যেটা হয়েছে রে, সেইটা তোকের কাছে কলি, তোকের গায়ের পশম খাড়ায় যাবি। দেখি যে সাদা, একদম সাদা কাপড় পরা একটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি ভাবিছি কি জানিস, এই মহিলা মনে হয় স্বামীর সাথে ঝগড়া করে এখানে এসে দাঁড়ায় কাঁদতিছে। আমি তারে বললাম, এই মহিলা তুমি এরকম করে কাঁদতিছো কা? কোনো কথা কয় না। সে আমার সাথে সাথে আসলো। কিছু দূর আসার পরে হঠাৎ করে শুনি যে একটা কুত্তা ডাকতিছে। আমি কুত্তা খেদাইতে গেলাম, হাসা দেয় কি, ওরে মা, এই মহিলা নেই। আমার তো তখনই মনের ভিতরে একটু সন্দেহ হলো। আমি কি করলাম, দৌড়ে চলে গেলাম নৌকার কাছে। এখন যাই দেখি কি ভাই, আমার নৌকা যেখানে বাঁধে রেখে গেছি সেইখানে নাই, অন্য জায়গা আছে। আর ওই মহিলা, যে মহিলা ওই যে যারা দেখলাম আর কি, সে দেখি আমার নৌকার ভিতর বসে রয়েছে। এরপর হঠাৎ করে দেই ওই মহিলা আর নেই। তাহলে চিন্তা কর কি একটা ভয়ঙ্কর অবস্থা। আমি তো কোনো মতে খালি জানডা নিয়ে চলে আসছি, নাইলে এত সময় তোরা আমার লাশ দেখতি। শোনো দাদা, তুমি ভয় পাইও না, এগুলা তোমার মনের ভয়। আমার কাছে নরেশ ঠাকুরের কিছু প্রসাদ আছে, তোমারে দিবানি, তুমি খাইলে দেখবা তোমার মন দিল শান্তি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত্রিবেলা যেতে পারবো না, কাল সকালবেলা যাবো না? আচ্ছা যাইও। ঠিক আছে, চল আমরা যাই। মায়েরা লাইছো, কি অপরাধ ছিল আমার, মনে কইরা দে। বউ, ও মেলা কষ্ট হয়ে গেছে, কি রান্ধিছো? খাবার দাও। কি রানবো? ঘরে চাল আছে যে ভাত রানবো? কি করছো তুমি? চাল নেই মানে? আমি এই যে কষ্ট করে আসলাম, তা এখন যদি ভাত না পাই মিজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। চাউল নেই তাই বলে কি তুমি ভাত রানবা না? হ্যাঁ, তুমি কি পারো না যে পাশের বাড়িতে একটু ধার উদর করে আনতি? তোর সংসারের গুল্লি মারি ধার করতে করতে পাশের বাড়িতে 30 কেজি চাল জমে গেছে, ধার দেওয়ার লেগে তোরে বসে থাকে। আমি তো মাছ মারতে গেলাম, এখন মাছ পাইনি তো বিক্রি করবো কি? যদি বিক্রি করতে পারতাম সেই টাকা দিয়ে চাল ডাল কিনতে পারতাম। আহারে জমিদারটা 2 টাকা কামাই করার মুরত নাই, ঘরে বাজার আনার মুরত নাই, আসমান থেকে খাওয়ান করবো। তোর লগে সংসার করতে এসে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কি দেখা যে আমার বাপে তোর মতো একটা অপদার্থ লগে আমার বিয়া দিছিল, আমি এটা এখনো মানা পারতাছি না। এই খবরদার, তুমি কিন্তু তুই তরকারি করবা না। পানের তে চুন খসলি তুমি খালি তুই তরকারি করতেই থাকো। এই
তুই যদি একটা বউ চালাইতে না পারস, একটা বউরে খাওয়ান গরম দিতে না পারস, তাই তুই বিয়ে করছিস কি করতে? হ্যাঁ, তোর তো চিরকুমার থাকা উচিত ছিল। বিয়ে করছিস কি জন্য? ওরে বাবা রে, বিয়ে করছিস তো সংসার করার জন্য, তাই না? এখন সংসার করতে আসে যে এত সমস্যায় পড়েছি। এই যে তুমি সারাটা দিন আমার সাথে খেসর মেসর করতেই থাকো, খালি কি চাইলে একটা সমস্যা, আর একটা কত সমস্যা আছে। কি সমস্যা আছে? ঘরে চাল না থাকলে ভালোবাসা কি আসমান থেকে পড়বে? এটা তুমি কি বললে? হ্যাঁ, আমি যদি কামাই না করি তাহলে এই সংসারটা চলে কিভাবে? হয়তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যা তো সবসময় থাকবে না। এই যে হাওরের পানি টান ধরছে, এখন কত মাছ পাওয়া যাবে সেটা তোমার ধারণা আছে? ওই মাছ বেচে যত ধার দিন আছে সব শোধ করে দেবো। তোর সংসারের গুল্লি মারি আমি। তুই থাক তোর সংসার নিয়ে, তোর সংসার আমি আর করব না। দরকার পড়লে আমি আরেক বেটার সংসার করুম, তাও তোর মতো অপদার্থের লগে আমি সংসার করুম না। এই খবরদার, তুমি আমার সাথে ঝগড়া করবে না। একটুতে একটু হলেই তুমি সারাদিন খালি ঝগড়া করতেই থাকো। হ্যাঁ, তুমি কি পাইছো? তোমার জন্য মানে আমার মনের ভিতরে একটু শান্তি নেই, সংসারে শান্তি পাইনি। হ্যাঁ, অভাব মানুষের থাকতেই পারে, তাই বলে তুমি এইভাবে ঝগড়া করবা সারাদিন? তোর সংসারের গুষ্টি কি লাই? কি করলি? তোর আজকে মারিয়ে ফেলবো। তুই আমার গায়ে হাত তুলছস, তোর সংসার করুম না আমি। আমি আইছি বাবার বাড়ি যামুগা। তুই যেখানে খুশি মন চাই সেখানে চলে যা। হ্যাঁ, তোর সাথে তো সংসার আমিই করবো না, এই সংসার তো আমি করবো। যা, এই বাড়িতে আর তুই আবি না। ও ভগবান, শালার বাড়ি যাব না। এই রোজ রোজ ঝামেলা করতে কি ভালো লাগে? হ্যাঁ, এই বিয়েটা করে আমি খাইছি রাম ধরা। সিনাল আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। এ নয়ন, তুই এখানে মন খারাপ করে বসে রয়েছিস, আমি তো সারা মুল্লুক ঘুরে খুঁজে বেড়াচ্ছি, কি হয়েছে? আমার জীবনটা দুঃখে দুঃখে শেষ হয়ে গেল। এমন একটা মায়ের বিয়ে করেছি, সারাটা দিন জানো আমার সাথে ঝামেলা করতেই থাকে। আচ্ছা কও তো দাদা, একটা পুরুষ মানুষ কত সময় সহ্য করতে পারে? হ্যাঁ, এই জন্য আজকে রাগে বাগে দিছি 2-3 থাপ্পড়। এখন সে বলতেছে যে বাপের বাড়ি চলে যাবে। এই কারণে মন মেজাজ খারাপ করে এখানে বসে রয়েছে। আর ভালো লাগে না, মনে হচ্ছে যে মরিয়ে যায়, নাইলে দূরে কোথাও চলে যায়। আর কোষ নেই, বউরা এরকমই। আমার কি সম্পদের অভাব আছে? তারপরে আমার বউটা সারাদিন প্যানর করতেই থাকে। আসলে এই বউকে এইটা একটা নস্যার। সে তুমি যাই কাও দাদা, আমার বউটার চাহিদা একটু বেশি। আচ্ছা তুমি তো জানো, হ্যাঁ, আমরা কি প্রত্যেক দিন মাছ পাই? এখন মাছ যদি না পাই তো আমরা কি করব? আমরা তো চেষ্টা করি না। এখন এই যে মাছ ধরতে পারিনি, হাটে নিয়ে বেচতে পারিনি, তাই বাজার সদাই ঠিক মতো করতে পারিনি। ওরে বাবা রে, আমার বউ বলতেছে সে আমার সংসার করবি না। এটা কোনো কথা? হ্যাঁ, সংসারের অভাব থাকতে পারে না। দুনিয়ার সবাই কি বড় লোক, গরিব মানুষ নেই? দুঃখ লাগে দাদা, স্বামীর কষ্ট যদি স্ত্রী না বোঝে, হ্যাঁ, এর সাথে কষ্টের কিছু আছে? কি করবি? বিয়ে যখন করে ফেলেছিস, কিছু তো করার নেই। ওই বউ নিয়েই তো সংসার করতে হবে। না দাদা, তুমি আর এই মিছে সান্ত্বনা আমাকে দিবা। আমার মনে হচ্ছে এই বউ নিয়ে আমার সংসার হবে না। যদি হতো তাহলে পরে এতদিনে হতো। সে রোজ রোজ আমার ছোট করে কথা বলবে, আমার বাপ মা তুলে কথা বলবে। হ্যাঁ, আমার ঘরের থালা বাসন জানো দাদা একটাও ঠিক নেই, সব ওই যে ঠুটা পড়িয়ে গেছে, প্রত্যেক দিন আশ্রাবে। এই বউ নিয়ে আমি সংসার করতে পারবো না দাদা। এই জন্য ভাবিছি চলে যাব। এই মায়ের সংসার ছেড়ে আমি চলে যাব, না হয় পিস খাবো। বুঝতে পারিছি, এখানে বসে থাকলে তোর মন ভালো হবে না। চল, ওই যে ওরা গাছতলায় বসে রয়েছে, নগেন আর খগেন, চল যাই তাস খেলে গিয়ে। আর তাস কি খেলবো? জীবনটাই খেলাধুলা হয়ে গেছে। এক হাত কম পড়ে গেছে, চল ওঠ। আরে মন ভালো হয়ে যাবে না। আয়, তুমিও না ঠাকুরপো, এত ফাইজলামি করো। বৌদি, এত সুন্দর বৌদি থাকলে ভাবলেন না করে উপায় আছে? বৌদির গালটা কিন্তু অনেক লাল। গাল লাল হয়ে কি হবো রে দাদা, কপালটা তো পোড়া। কপালটা তো তোমার পুরো হইবই। তোমার স্বামী
কোন কাম কাজ করে যে মাছটাও ধরে ওইটা কি সংসার চলে? শোনো বৌদি, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর নাড়ু বানায় রাখছি, তোমার নিজের হাতে খাওয়াই দিই। আচ্ছা জামুনি, তবে তোমার দাদাই যখন বাড়িতে না থাকবো তখন যাওয়া লাগবো। হ্যাঁ, দাদা যখন বাড়িতে না থাকে তখনই যাবো। আরে তোমার এই তো সুন্দর হাত, লাভ কি? এই হাত দিয়ে যদি 2 একটা নাড়ু বানায় আমি ওর জন্য নাই খাওয়াও, তাহলে এই হাত থেকে লাভ আছে? বৌদি হাসো না, হাসলে কিন্তু পরার ঘর থেকে যাবো না। হে নয়ন, কনে গেছিলি? মাছ ধরতে গেলাম। মাছ ধরতে গিয়েছিলি? আরে হ দাদা, কিন্তু মাছ শালার এই কয়দিন ধরাই দিচ্ছে না। এই যে খোঁজা খুঁজতেছি কোনো মাছ নেই, সব কনে গেল কও তো। এই মাছ যদি ধরতে না পারি তাহলে পরে বেচবো কি আর সংসার চালাবো কিভাবে? খালি কি মাছ মারলেই চলবি নাকি বাড়ির দিকে একটু খেয়াল টেয়াল রাখতে হবি? কে বাড়ির কি হয়েছে? তোর খুঁজতে গিয়েছিলাম তোর বাড়িতে, গিয়ে দেখলাম ওই যে কার্তিক আছে না, কার্তিকের সাথে তোর বোর যে কি ঢোলা ঢলি, তোর বউ হাইসে গইলে একেবারে কার্তিকের গায়ের পর পড়ে যাচ্ছে। তাই দেখে আবার ফিরে চলে আসলাম। এ দাদা, তুমি কি সব উল্টো পাল্টা কথা কইছো কও তো? হ্যাঁ, তুমি কি আজকে কিছু খাইছো টাইছো নাকি? আমি আমার বউরা চিনি না? আমার বউর মতো ভালো মানুষ হয় না, তুমি তার এনে উল্টা পাল্টা কথা কয়েই যাচ্ছ। শোন নয়ন, তুই একটা সুন্দর মায়ে বিয়ে করেছিস, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। এই তোর বউ যদি এসব করে তাহলে তো বাড়ির আশেপাশে লোক দেখে ফেলে কানা ঘোষা করবি, গ্রামে লোক সব জানাজানি হয়ে যাবি। শোনো দাদা, তোমার ভালোবাসি ঠিক আছে, তাই বলে তুমি আমার বউর এনে কোনো উল্টা পাল্টা কথা কবা না। ওরে না রে, উল্টো পাল্টা কিছুই করছি নে, আমি নিজের চোখে দেখলাম। নিজের চোখকে কি অবিশ্বাস করতে কস? আরে হাতের জিনিস আয়নাতে দেখতে হয় না, তুই বাড়ি গিয়ে দেখ তোর বউ ওই কার্তিকের সাথে কি ঢলাঢলি ফষ্টাফষ্টি করছে। তুমি এক কথা বারবার কেন করছো? আমার বউর চরিত্র সম্পর্কে আমার ভালো করে জানা আছে। আমার বউ কোনোদিনও অন্য কোনো পর পুরুষের সাথে ঢলাঢলি করতে পারে না, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। আরে আমি নিজের চোখে না দেখলি বলে তো আর কথাম না, আমি নিজের চোখে যা দেখে এলাম সেটা কি তুই আমাকে অবিশ্বাস করতে কস? ঠিক আছে, আমি তো বাড়ি গেলে নিজের চোখে দেখতে পারবো, তবে একটা কথা শুনে রাখো, তোমার কথা যদি দাদা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আর সেইটা দেখা যাবে না, তুই খবর পরে করিস নে, তুই এবার যা বাড়ি গিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে। আরে সাওয়ালটার কপালটা পুড়লো, এত সুন্দর একটা মায়া বিয়ে করেছে, ভাবলাম সুখে শান্তিতে জীবন কাটাবি, তা মনে আর হলো না। যাকগে, আমার কি, যা মনে তাই হোক, আমি বাড়ির দিকে যাই। বৌদি তুমি কোনো চিন্তা করো না, নয়ন দাদার সমস্যা তো আমারও সমস্যা। নয়ন দাদা আমার খুব কাছের মানুষ, যেহেতু দাদা একটা বিপদে পড়ছে আমি ওটা দেখতেছি, এর নিয়ে তো ভাঙ্গা পড়ার কিছু নাই। তোমার যে কি কমু ঠাকুরপো, তুমি আমার যে উপকারটা করলা, আমার নিজের আপন দাদা থাকলেও এমন করতো না। আমি অনেক কৃতজ্ঞ তোমার কাছে। বৌদি কি কইতেছো এটা? আমি তো তোমার আপন ঠাকুরপুর মতোই। ঠিক আছে বৌদি, আমি এখন যাই, আমি টাকার ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাও, রাত হইছে অনেক। ঠিক আছে। বাহ, ভালোই তো, প্রেম তাহলে ভালোই জমে উঠছে না? কি কইতাছো তুমি এগুলা আবল তাবল? কি মনে করেছিস আমি দেখিনি কিছু? আমি সব নিজের চোখে দেখেছি, আড়াল থেকে সব দেখেছি। তুই যে কার্তিকের সাথে কি রঙ্গলীলা করেছিস সেটা খালি আমি দেখিনি, আরো একজন দেখেছে, নিতাইদা। আমি মাছ মেরে আসার সময় আমার বলতিছে, ওরে ভাই রে, তোর বউরে দেখলাম কার্তিকের সাথে কি যে রঙ্গলীলা করতেছে। আমি কি কয়েছি জানিস? এই কথা আমি বিশ্বাস করি না, কারণ তোর আমি অনেক ভালোবাসি, বিশ্বাস করি। তুই তো সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিস না, এটা তুই কোনো কাম করলি? এই, তোমার কি মাথা ঠিক আছে? আমার সংসারে না হয় একটু অভাব, তাই বলে তুই কার্তিকের টাকা পয়সা আছে, সে তোর ভালো মন্দ কিছু দিতে পারবে, এই জন্য তুই তার সাথে এরকম রঙ্গলীলা করবি? আমি যখন মাছ ধরতে যাই তুই তার সাথে এরকম রোজ করিস, তাই না? যা দেখছো ওই পর্যন্তই থাকো, আর যা বলতাছো ওইটাও বন্ধ করো। হ্যাঁ, চুপ তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস, তোরে কিছু না বলতে তোর সাহস বেশি হয়ে গেছে না?
ওর একটা স্বামী থাকতো আর একজনের সাথে রঙ্গলীলা করে, তো লজ্জা করলো না? তো লজ্জা কিনা কিছু নেই? করি নষ্ট আমি। শোন, আমার সাথে তেজ দেখায় কথা বলবি না কিন্তু, আজকে কিন্তু মেজাজ খুব খারাপ আছে। হ্যাঁ, তুই আমার বউ হয়ে আর একজনের সাথে রঙ্গলীলা করবি, আর সেটা আমি মানিয়ে নেব? কোনোদিনও সম্ভব না। তোর মতো অপদার্থের লোকের সংসার করার থেকে আরেকজনের লোকের নষ্টামি করা ভালো। আমি আরো করবো। কি করবি তুই? হ্যাঁ, তুই আর একজনের সাথে নষ্টামি করবি? আজকে আমি জীবনে তোর মাঝে ভালো। তোর মানে হলো বাচ্চা, তোর মানে হলো, তোর হলো। হারাম জানি ও নষ্টামি করবে। হ্যাঁ, ওরে আমি এ বউ, বউ, হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ বউ, কথা কয়, হ্যাঁ হ্যাঁ বউ, মরে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ মরে গেল। হ্যাঁ কথা কও, এতে নিঃশ্বাস চলতেছে না। হায় হায় হায়, আমি কি বাইরে ফেলালাম নাকি? হ্যাঁ বউ, হ্যাঁ হ্যাঁ বউ, কথা কয়, হ্যাঁ কথা কও, মারা গেছে। বউ, কথা কও। কি পড়ছে মনে? এখন আমি তো অপরাধী ছিলাম না। ও তো আমাকে ভালোর লিগা আমাকে উপকার করতো। ও তো তোরে ভালো জানতো, আর তুই আমারে ভুল বুঝা আমার জীবনটা নিয়ে নিলি। আজকে তো আমি তোরে বাঁচতে দিব না। তুই আমারে মারছস, আজকে আমি তোরে মাইরা ফেলবো।